যিনি রাঁধেন তিনি চুলো বাঁধেন, এই প্রবাদটা আমরা অনেকেই শুনেছি। কিন্তু এই প্রবাদটা যদি সত্যি কারো ক্ষেত্রে ঘটে, সেটাই করে দেখালেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন, রাজনীতি, সাহিত্য, সঙ্গীত, এমনকি খেলাধুলায় তার প্রতিভা দেখলে অবাক না হয়ে থাকা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় ক্রিকেট মাঠে ম্যাচে সেরা হয়েছিলেন। ৯-এর দশকের শুরু, সংসদে তখন প্রতি বছর আয়োজন হতো লোকসভা ও রাজ্যসভার ক্রিকেট ম্যাচ। সেই সময় কংগ্রেস সাংসদ হিসেবে মাঠে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যাচে পুরুষ ও মহিলা উভয়ই অংশ নেন। রাজ্যসভার দলের নেতৃত্ব দিয়েছিলেন মন্ত্রী PR কুমার মঙ্গল। অন্যদিকে লোকসভা হয়ে খেলতেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের পরিচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একধারে কবি, লেখিকা, চিত্রশিল্পী, রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী। কিন্তু জানেন কি, ক্রিকেট মাঠেও তিনি একসময় ছিলেন অলরাউন্ডার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তিনি শুধু খেলেছিলেন না, ম্যাচে সেরাও হয়েছিলেন। ম্যাচ শুরু হতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজনীতিতে নয়, ক্রিকেট মাঠেও তিনি দেখিয়েছেন তার আগুনের লড়াই। তার ব্যাটিং, ফিল্ডিং সবকিছুতেই প্রতিভা ঝলসে উঠেছিল। এই ঘটনা অনেকেই জানতেন না। কিছুদিন আগে মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষকে সম্বর্ধনা দিতে গিয়ে এই পুরনো গল্পটি সামনে এলো। প্রথমবার কোনো বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ। সেই সাফল্যের জন্য CAB আয়োজন করেছিল একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্চালক যখন মঞ্চে মমতার পুরনো ক্রিকেট খেলার গল্প বলেন, তখন গোটা ইডেন গার্ডেনে হাততালির ঝড় ওঠে। মমতার নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার খেলাধুলায় বড় পদক্ষেপ নিয়েছে। ক্রিকেট, ফুটবল ছাড়াও অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, টেনিস প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকার নজর দিয়েছে। খেলার পরিকাঠামো তৈরি থেকে শুরু করে প্রতিভা বিকাশ, সর্বক্ষেত্রে মমতা সরকার কাজ করছে নিষ্ঠার সঙ্গে। একদিকে বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ, অন্যদিকে রাজনীতির মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনেই বাংলার মেয়ে, দুজনেই নিজের জায়গায় লড়াকু। একজন মাঠে আর একজন মঞ্চে, দুজনেই বাংলার গর্ব।